চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সুসন্দেহে এক যুবকের বান্ধিয়ে গণপিটুনির ঘটনায় ভাইরাল ভিডিওরে কেন্দ্র করে ৬০ জনের গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই পড়া ভিডিও দেখা যায় রাঙ্গুনিয়া উপজেলার একখান মসজিদের সামনে এক যুবকের ভবনের দরজার লগে রশি দিয়ে বাঁধি রাখা হয়। তারে গিরিয়ে পঞ্চায়েতে ৬০ জন স্থানীয় মানুষ দাঁড়াই আছিল। এই সময় কয়েকজন ব্যক্তি লাড়ি ও কাঠের গুড়ি দিয়ে তারে বেদরম মারধর করে। স্থানীয় কলের অভিযোগ, ওই যুবক মসজিদের ব্যাটারি ও কিছু যন্ত্রপাতি চুরি করছে। তবে মারধরের সময় ভিডিও দেখা যায় যুবক বারবার নিজেরে নির্দোষ দাবি করে আকুতি জানাই। এই ঘটনায় ভুক্তভোগী আব্দুল শাকুরের বোন নাহিমা আক্তার বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেছে। পুলিশ জানায় ভাইরাল ভিডিও বিশ্লেষণ করে জড়িত সকলের শনাক্ত করা হয়। পরে অভিযান চালায় ৬০ জনের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তদন্ত করা হয়। প্রতিবেশী ব্যক্তি তাকে মসজিদে মাইকের স্পিকার ও ব্যাটারি চুরির অভিযুক্ত আনে। পরবর্তীতে আরও অনেক লোক জড়ো হয়, ৩০-৩৫ জন বেআইনিভাবে সংগঠিত হয়ে তাকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে অমানবিক এলোপাথারি পিটাতে থাকে। লোহার প্লাস ব্যবহার করে তার হাতের বিভিন্ন স্থানে আঘাত করে প্লাস নখ ওঠার চেষ্টা করে এবং সে গুরুতর জখমপ্রাপ্ত হয়। এবং এই ঘটনাটি তারা মোবাইল ফোনে ধারণ করে তার নিকটে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর না করে এভাবে মব সৃষ্টি করে এই নির্যাতন করা, যা বর্তমান প্রেক্ষাপটে খুবই একটি দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা। এই জন্য ওনারা মামলা করেছেন। আমরা ৪ জনকে গ্রেপ্তার করেছি, বাকিদেরকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত সকলের গাড়ি তুলিবের সময় তারা নির্দোষ দাবি করিয়ে হয়। ধরনের ঘর দিয়ে আড়াই তারা বুঝলেন জিজ্ঞাসাবাদ করছি হয়তো আড়া জিনিস নিতে ফেলা তুই কি বাড়ি যাবি এখন থেকে কিছু আড়া জিনিস মামলা করে হয় তার হয়তো আরো তোর থানাত গসাই দি এটা হতো ভাই আর একটা গণপিটে দিয়ে হাজার জনের মাঝে আমার কথা হচ্ছে যে আমি তো নির্দোষ, আমি তো গেছি যে প্রশাসন গেছে দোকানে, আমি গেছি এরপর আমার কোনো নিয়ে আছে। ঘটনা লয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমত খুব প্রকাশ করছে বোধকেও গ্রেফতারকৃত ৬০ জনের জেলত ফাটানো। C+ TV চট্টগ্রাম।